এই দুজনের ছবি দেখছেন, স্বামী স্ত্রী কানাই দাস আর মৌসুমী দাস। দুজনাই বার্ধক্য ভাতা পান তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে। মানুষ 60 বছর পার হলে অনেকেই বার্ধক্য ভাতা পাচ্ছেন না, অথচ 32-33 বছর বয়সে বার্ধক্য ভাতা পাচ্ছেন কানাই দাস আর মৌসুমী দাস। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের কানাই দাস আর মৌসুমী দাস। বয়স কানাই দাসের 37, মৌসুমী দাসের বয়স 38। 16/12/2025 ভোটার তালিকা অনুসারে। কি সন্দেহ হচ্ছে তারা বৃদ্ধ ভাতা পায় না? আইডি নাম্বার দেখুন। এই কানাই দাসের তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে যে বার্ধক্য ভাতা পাচ্ছেন তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন আইডি নাম্বার কত, 655640। এটা কানাই দাসের তপশিলি বন্ধুর আইডি নাম্বার। কানাই দাসের বাবার নাম ক্ষিতীশ দাস, তার বয়স 55। 2025 সালের ভোটার তালিকা অনুসারে। বাবা বৃদ্ধ ভাতা পাওয়ার এখনও যোগ্যতা অর্জন করতে পারেননি, কিন্তু তিনি পান কি না পান সেটা এখন তদন্তের বিষয়। ছেলে আর বৌমা তারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন, শুনে অবাক লাগছে। দেখুন আইডি নাম্বার বললাম কানাই দাসের 655640, আর মৌসুমী দাসের তার আইডি নাম্বার 655493। মৌসুমী দাসের তপশিলি বন্ধু প্রকল্পের আইডি নাম্বার। এবং তারা যে তপশিলি আইডি নাম্বারটা আছে সে তথ্য আপনারা দেখুন। সেখানে বয়রা গ্রাম পঞ্চায়েত, বাগদা ব্লক, বয়রা গ্রাম পঞ্চায়েত আর বয়রা গ্রাম। দেখুন আইডি নাম্বারটা। জয় বাংলা প্রকল্পের মাধ্যমে সেই আইডি নাম্বারটা দেখুন। প্রকল্পের মাধ্যমে এই তপশিলি বা জয় বাংলা প্রকল্পের মাধ্যমে তারা বার্ধক্য ভাতা পায় দুজনাই। এবার ব্যাংকের স্ট্যাটাস সেটাও দেখুন। ব্যাংকের স্ট্যাটাস দেখুন 2020-21 সাল থেকে পাচ্ছে। সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেমন রয়েছে তেমনি তপশিলি বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার 655640। দেখুন এরপরে কি অবিশ্বাসের জায়গা আছে? তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে সে টাকাটা তুলছে। এখন কতদিন ধরে টাকাটা তুলছে সে তথ্য এখন আগামী দিন জানা যাবে। আর শেফালি বিশ্বাস, স্বামী সন্তোষ বিশ্বাস, মামা ভাগ্নি গ্রাম, তিনি প্রতিবন্ধী ভাতা পান এমনই অভিযোগ। তথ্য কিছু হাতে এসেছে, সেই তথ্যের ভিত্তিতে লিখিত অভিযোগ ডিএমের কাছে দিয়ে এসেছি এই তিনজনের বিরুদ্ধে।